ঘাটালে জল যন্ত্রণা বলতে আপনারা কি বোঝেন? মানে ঘাটাল যেভাবে প্রত্যেকবার জলে ডুবে যায় সে কথা ভাববেন তো, কিন্তু ঘাটালের জল যন্ত্রণার আর একটা ছবিও নিউজ 18 বাংলায় আপনারা দেখেছেন। একটু মনে করিয়ে দিই। দেখুন, শ্রীপুরে জল পান না, খাওয়ার জল পান না গ্রামের মানুষ, শ্রীপুর গ্রামের মানুষ, আর তাই তারা রাস্তায় বিক্ষোভ দেখিয়েছিলেন। এখানে যখন পঞ্চায়েত প্রধান উপপ্রধান যান তারাও বিক্ষোভের মুখে পড়েছিলেন। আমরা দেখিয়েছিলাম সে খবর, আমরা বারবার দেখিয়েছি। জল না পেয়ে শ্রীপুরের মানুষ ক্ষোভে ফেটে পড়ছেন, দীর্ঘদিন ধরে তারা জল পাচ্ছেন। আরে কল রয়েছে, জল নেই, এভাবে হয় নাকি? আমরা খবর দেখাই লাগাতার। তারপরে ওই দেখুন, শ্রীপুর গ্রামে কল থেকে জল হয়তো পড়ছে না, কিন্তু জলের ট্যাঙ্কার ঢুকছে। এবার অন্তত পানীয় জল মিশছে। সরাসরি আমার সঙ্গে রয়েছেন সুকান্ত। সুকান্ত, এ কি ম্যাজিক নাকি? এতদিন ধরে জল পাচ্ছিলেন না এরা এবং জলের দাবিতে রাস্তায় নেমে পড়েছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন, রাতারাতি জলের ট্যাঙ্কার গ্রামে ঢুকলো কিভাবে? একদমই দেখো অতনুদা, এলাকার মানুষ যেটা দাবি করছেন, প্রায় 6 মাস ধরে এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে এবং বারে বারে গ্রাম পঞ্চায়েতে জানানোর পরেও কোনো সুরাহা হয়নি। তার ফলে বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধ করেছেন। সেই খবর আমরা কালকে নিউজ 18 বাংলার পর্দায় দেখিয়েছিলাম এবং সেই খবর সম্প্রচারের পরেই দ্রুত ব্যবস্থা নেয় গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ ঘাটাল ব্লকের মনোহরপুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমরা দেখিয়েছিলাম সেই প্রধান ঘটনাস্থলে গিয়েছিলেন, অর্থাৎ অবরোধকারীদের সাথে কথা বলতে গিয়েছিলেন। সেখানে তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন। তারপরে তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দ্রুত পানীয় জলের সমস্যার সমাধান করবেন। আজকে সেই গ্রামে পিএইচির ট্যাঙ্ক পৌঁছে গিয়েছে এবং সেই ট্যাঙ্ক থেকে এলাকার মানুষ তারা জল নিচ্ছেন, কিন্তু এটা স্থায়ী সমাধান নয়। প্রধান অবশ্য জানিয়ে দিয়েছেন যে খুব দ্রুত পিএইচির সাথে কথা হয়েছে এবং ওই এলাকার যাতে স্থায়ী সমাধান, পানীয় জলের কোনো সমস্যা না থাকে সেই দিক দেখবেন। এক কথায় অতনুদা, নিউজ 18 বাংলার খবরের জেরেই লড়ে চড়ে বসে ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের কর্তৃপক্ষ এবং তারপরে দ্রুত পানীয় জলের সমস্যার সমাধান করা হয় এবং এই পানীয় জল পেয়ে ঘাটালের শ্রীপুর এলাকার মানুষ তারা খুশি, তারা ধন্যবাদ জানাচ্ছেন নিউজ 18 বাংলাকে। অতনুদা, ধন্যবাদ। রাস্তায় যে কালকে পথ অবরোধ হয়েছিল তার জন্য জল আসছে, তার জন্য খুবই ভালো লেগেছে। আমাদের এখানে জল পাঠিয়েছে। আর আরও ভালো হতো যদি আমাদের গ্রামে যে আগে জলে যেভাবে আসতো ওইভাবে যদি জল আসতো তাহলে আরও খুবই ভালো হতো। খবরের জন্যই আর কি জল আসছে, করছিল, জল এসছে, আপনার থেকেও ধন্যবাদ। কালকে অবরোধ ছিল, মানুষকে আমরা শান্ত করে রাস্তা অবরোধ তুলে দিয়েছি যে আমরা ট্যাঙ্কের ব্যবস্থা করব এবং 7 দিনের মধ্যে যে আমরা পাম্পের ব্যবস্থা করে দেবো সেটা জানিয়ে গিয়েছিলাম। তো আমি পিএইচ দপ্তরে গিয়ে ওখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে এবং মানুষ যাতে জল পায় ওনারাও চেষ্টা করছেন।